প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আপনাদের 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 17 মে 2025 পুনরায় অনুষ্ঠিত হবে এবং আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু শুধু এমসিকিউ অংশ অনুষ্ঠিত হবে আগামী 17 মে বিকাল 3টার থেকে এবং আপনাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু পূর্বের কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং শুধু আপনাদের সিট প্ল্যান বা আসন বিন্যাস কিন্তু পরিবর্তিত হতে পারে এবং সেটা যদি পরবর্তীতে পরিবর্তন হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলে যাই মূল ভিডিওতে। তো সর্বপ্রথম 1 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটে কিন্তু শিক্ষার্থীদেরকে ইংরেজি বিষয়ে আলাদাভাবে পাস করতে হয় এবং এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে অবশ্যই আলাদাভাবে কিন্তু ইংরেজি বিষয়ে 5 মার্ক কিন্তু তুলতে হয় সর্বনিম্ন। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই ইংরেজি বিষয়ে একটু আলাদাভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সব বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যেহেতু আপনাদেরকে ইংরেজি বিষয়ে আলাদাভাবে 5 মার্ক তুলতে হবে তাই ইংরেজি বিষয়ে কিন্তু একটু আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই যে বিগত বছরগুলোর প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই বেশি বেশি সলভ করার চেষ্টা করবেন এবং বিগত বছরগুলোর যে প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে সেগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছেন যারা ইংরেজি বিষয়ে কিন্তু সবার শেষে কিন্তু পরীক্ষা হলে উত্তর করতে চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয়ে যায় যে সময় কম থাকার কারণে কিন্তু ইংরেজি প্রশ্নের অনেক উত্তর কিন্তু ছেড়ে দিতে হয়। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে এই বিষয়টিতে একটু খেয়াল রাখতে, কারণ ইংরেজি প্রশ্নের কোনো উত্তর যেন ছেড়ে দিতে না হয়, কারণ আপনারা জানেন যে আপনাদের কিন্তু ইংরেজি বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজি বিষয়ে আলাদাভাবে পাস করতে হবে। তো তাই আপনারা অবশ্যই ইংরেজি বিষয় সবার পরে উত্তর করার যে প্রবণতা এটা অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং 2 নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আপনি যে বিষয়ে দুর্বল বা যে বিষয়ে আপনি একটু কম বোঝেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই চিহ্নিত করে সেই বিষয়ে একটু বেশি সময় দিতে হবে। আপনি অবশ্যই সব বিষয়ে সময় দিবেন, কিন্তু যে বিষয়ে আপনি একটু দুর্বল বা যে বিষয়ে একটু কম পারেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই একটু বেশি সময় দিতে হবে। অর্থাৎ সব শিক্ষার্থী কিন্তু সব বিষয়ে সমান পারদর্শী না, কেউ একটু ইংরেজিতে ভালো পারে বা কেউ একটু বাংলা কম বোঝে বা কেউ হিসাব বিজ্ঞান ভালো পারে বা কেউ হিসাব বিজ্ঞান একটু কম বোঝে। তো সব শিক্ষার্থী কিন্তু সব বিষয়ে পারদর্শী না। তো সেক্ষেত্রে আপনার যে বিষয়ে মনে হয় আপনি একটু দুর্বল বা যে বিষয় কম বুঝেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই একটু বেশি সময় দিতে হবে, অর্থাৎ এবং সেই বিষয়ে আপনাকে একটু বেশি সময় নিয়ে সেই বিষয়ে অনুশীলন করতে হবে। তো এরপরে 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার হলে কিন্তু অবশ্যই নার্ভাসনেস কাজ করবে, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আপনি যদি অতিরিক্ত মাত্রায় নার্ভাসনেস হয়ে যান বা অতিরিক্ত মাত্রায় চিন্তিত হয়ে যান তাহলে কিন্তু আপনি যে বিষয়গুলো পারতেন বা পড়েছিলেন সেগুলো কিন্তু ভুলে যাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন যে যতটা সম্ভব কম চিন্তিত হয়ে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া যায় ততই কিন্তু ভালো। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই খুব বেশি চিন্তিত হবেন না এবং ঠান্ডা মাথায় অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে 4 নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনারা জানেন যে আপনাদের বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে এবং আপনাদের নেগেটিভ মার্ক কিন্তু 0.25, অর্থাৎ আপনি যদি 1টি প্রশ্ন ভুল করেন তাহলে কিন্তু 0.25 কাটা যাবে এবং আপনি যদি 4টি প্রশ্ন ভুল করেন তাহলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষা হলে কিন্তু অনেক সময় এমন প্রশ্ন কিন্তু এসে পড়ে যে প্রশ্নগুলো আপনার মনে হয় যে আপনি পূর্বে পড়েননি বা আগে কখনো শুনেননি প্রশ্ন বা আগে কখনো পড়েছেন বলে মনে হয় না। তো এমন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার যে প্রশ্নগুলো আপনার মনে হচ্ছে যে পূর্বে পড়েছিলেন বা আপনি 50% শিওর বা 50% শিওর না, এমন প্রশ্নগুলো উত্তর কিন্তু করা যেতে পারে এবং যে প্রশ্নগুলো আপনার মনে হয় যে আপনি পূর্বে কখনোই পড়েননি বা কখনোই দেখেননি বা যে প্রশ্নগুলোর সাথে আপনি একেবারেই পরিচিত না সেই প্রশ্নগুলো উত্তর না দেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ 5 নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে আপনাদের যাদের উচ্চ মাধ্যমিকে মার্কেটিং ছিল তারা কি ভর্তি পরীক্ষায় ফিনান্স উত্তর করতে পারবেন কিনা, বা যাদের উচ্চ মাধ্যমিকে ফিনান্স ছিল তারা কি মার্কেটিং উত্তর করতে পারবেন কিনা। তো আপনাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিকে যেটাই থাকুক ফিনান্স বা মার্কেটিং, আপনি ভর্তি পরীক্ষায় 2টার যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা আপনি উত্তর করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার যদি উচ্চ মাধ্যমিকে ফিনান্স না থাকে তাও আপনি ভর্তি পরীক্ষায় ফিনান্স উত্তর করতে পারবেন, বা আপনার যদি উচ্চ মাধ্যমিকে মার্কেটিং না থাকে তাহলে আপনি ভর্তি পরীক্ষায় মার্কেটিং উত্তর করতে পারবেন। এবং আপনি মার্কেটিং বা ফিনান্স যে বিষয়েরই উত্তর করেন না কেন এটা কিন্তু আপনি চান্স পাওয়ার পরে আপনার বিষয় নির্বাচন বা সাবজেক্ট চয়েসে কিন্তু কোনো প্রভাব ফেলবে না, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমাদের আরও নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।